বন্ধুরা, বিএম এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তোমরা অনেকেই আমাদের কাছে অপশনাল ইতিহাস পেপার ওয়ানের নোট অনেক দিন ধরেই চাইছো। তো ইতিমধ্যেই আমরা বিভিন্ন ডাব্লিউবিসিএস অফিসারদের মতামত অনুসারে এই নোটটিকে তৈরি করতে সক্ষম হয়েছি। এই নোটটির সমস্ত প্রশ্নের উত্তর জানতে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যেতে পারো। ধন্যবাদ। Describe briefly the political, social, and economic condition of France on the eve of the France Revolution of 1789. 1789 খ্রিস্টাব্দের যে ফরাসি বিপ্লব ঘটে সেটি আধুনিক ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। তবে ফরাসি বিপ্লব কোনো আকস্মিক বিপ্লব ছিল না। আসলে ফরাসি বিপ্লব ছিল ফ্রান্সের ক্ষয়প্রাপ্ত সমাজ ব্যবস্থার পতনের স্বাক্ষর। অষ্টাদশ শতকের শেষ পর্বে ফ্রান্স ও ইউরোপে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল তা ছিল এক কথায় প্রাচীন ব্যবস্থা। যদিও এই প্রাচীন ব্যবস্থা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। ফ্রান্সের প্রাচীন ব্যবস্থা সম্বন্ধে জানতে হলে অষ্টাদশ শতকের ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি আলোচনা করা প্রয়োজন। রাজনৈতিক অবস্থা। অষ্টাদশ শতকে রাজাকে কেন্দ্র করেই তৎকালীন রাজনৈতিক ব্যবস্থা আবর্তিত হতো। তখন ইউরোপে স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজা দাবি করতেন তিনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে শাসনকার্য পরিচালনা করে থাকেন। তার কাজের জন্য তিনি একমাত্র ঈশ্বরের কাছে জবাবদিহি করতে বাধ্য, জনসাধারণের কাছে নয়। এই স্বর্গীয় অধিকার তত্ত্ব মধ্যযুগ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ইউরোপের রাজনৈতিক চিন্তাকে আচ্ছন্ন করে রেখেছিল। এই মতবাদের ভিত্তিতে ফ্রান্সের বুর্বো রাজারা স্বৈরাচারী ক্ষমতার চূড়ান্ত নিদর্শন হয়ে ওঠে। বুর্বো রাজা চতুর্দশ লুই ঘোষণা করেন রাজাই হলেন রাষ্ট্র। রাজতন্ত্রগুলি ছিল বংশানুক্রমিক। এখানে জনসাধারণের পক্ষে রাজাকে নির্বাচন বা নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা ছিল না। কোনো কোনো স্থানে স্থানীয় সভা বা পরিষদদের উপস্থিতি থাকলেও এর সদস্যরা রাজশক্তি কর্তৃক নির্বাচিত ও নিয়ন্ত্রিত হতো। ইউরোপীয় জনসাধারণ রাজা, অভিজাত ও ধর্মযাজকদের দ্বারা অত্যাচারিত হতো। এখানে জনসাধারণদের বা প্রজাদের ব্যক্তি স্বাধীনতার বা মত প্রকাশের কোনো সুযোগ ছিল না। ইউরোপের অন্যান্য দেশের রাজারা অষ্টাদশ শতকের আলোকপ্রাপ্ত স্বৈরাচারের প্রভাবে বহু শাসন ও অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করেন। ঐতিহাসিক লর্ড এই ধরনের সংস্কার প্রচেষ্টাকে রাজতন্ত্রের অনুতাপ বলে বর্ণনা করেছেন। ফরাসি বিপ্লব সৃষ্টিতে ফ্রান্সের তদানীন্তন বুর্বো রাজতন্ত্রের দায়িত্ব ছিল সর্বাধিক। 1614 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 175 বছর স্টেটস জেনারেল বা ফরাসি জাতীয় প্রতিনিধি সভার কোনো অধিবেশন আহ্বান করা হয়নি। সুতরাং রাজা নিজ ইচ্ছা অনুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন। সেখানে প্রজাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না। ফরাসি রাজা চতুর্দশ লুই 1643 থেকে 1775 খ্রিস্টাব্দ বিলাস ব্যসনে মগ্ন থেকে স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে শাসন কাজ পরিচালনা করতেন। তার উত্তরাধিকারী পঞ্চদশ লুই 1715 থেকে 1778 খ্রিস্টাব্দ ছিলেন বিলাসী, অলস ও পরিশ্রম বিমুখ। শাসনকালে তার উদাসীনতার সুযোগ নিয়ে রাজকর্মচারীরা দেশের যথেচ্ছাচার শুরু করেন। তার আমলে ফ্রান্স অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ 1740 থেকে 48 খ্রিস্টাব্দ ও সপ্তবর্ষব্যাপী যুদ্ধে 1753 থেকে 63 খ্রিস্টাব্দ অংশগ্রহণ করে নিদারুণ পরাজয়ের সম্মুখীন হয়। এর ফলে ভারত ও আমেরিকায় ফ্রান্সের সাম্রাজ্য স্থাপনের আশা ধূলিসাৎ হয়। ইউরোপে তার মর্যাদা বিনষ্ট হয় এবং রাজকোষ শূন্য হয়ে পড়ে। রাজকোষ শূন্য হয়ে পড়ে। পরবর্তী ফরাসি রাজ দুর্বলচিত্ত ষোড়শ লুই 1774 থেকে 1793 খ্রিস্টাব্দ এর আমলে রাজকোষ অবক্ষয়ের শেষ সীমায় পৌঁছায়। তার পক্ষে রাজশক্তির পতন রোধ করা সম্ভব হয়নি। ইউরোপের যে অন্যান্য দেশের রাজারা আলোকপ্রাপ্ত স্বৈরাচারের সংস্কার প্রবর্তন করেন, সেই আলোকিত রাজতন্ত্রের প্রবক্তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রাশিয়ার ফ্রেডরিক দ্য স্টে, রাশিয়ার জারিনা ক্যাথরিন, অস্ট্রিয়ার দ্বিতীয় জোসেফ প্রভৃতি।
কিন্তু ফ্রান্সের বুর্বো রাজা আলোকিত রাজতন্ত্রে প্রভাবিত হয়ে কোনো সংস্কার কার্যে ব্রতী হননি। রাজার ক্ষমতা খর্ব করার জন্য ফ্রান্সের স্টেটস জেনারেল অধিবেশন 1614 খ্রিস্টাব্দ এর পর থেকে বন্ধ করে দেওয়া হয়। ঐতিহাসিক শফিন মন্তব্য করেছেন যে স্টেটস জেনারেলের অধিবেশন বন্ধ থাকার ফলে জনসাধারণের অভাব অভিযোগের কথা রাজার নিকট পৌঁছত না। রাজার পক্ষেও দেশের সাধারণ প্রজার অবস্থানের কথা জানা সম্ভব হতো না। এর ফলে বুর্বো রাজতন্ত্র বৃহত্তম জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্রান্সের স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থার রাজা একমাত্র সর্বশক্তিমান ছিলেন একথা সত্য, কিন্তু অষ্টাদশ শতকের শুরু থেকে রাজার ক্ষমতা ক্রম হ্রাসমান হয়। চতুর্দশ লুই এরপর কোনো সুযোগ উত্তরাধিকার ছিল না। চতুর্দশ লুই এর পর কোনো সুযোগ্য উত্তরাধিকার ছিল না, কেননা পঞ্চদশ লুই ছিলেন অলস এবং উপপত্নী মাদাম দা পাম্পাদুরের দ্বারা প্রভাবিত। ষোড়শ লুই ছিলেন ব্যক্তিত্বহীন রানী মেরি আতেয়ানেতের হাতের পুতুল। বুর্বো রাজাদের এই অযোগ্যতার ফলে ফ্রান্সের সামন্ত অভিজাত শ্রেণীর উদ্ভব হওয়ার ফলে রাজশক্তি দুর্বল হয়ে পড়ে। ষোড়শ লুই পরিস্থিতির জটিলতা সম্পর্কে পূর্ণ অবহিত ছিলেন। এই কারণে তিনি নানান কর্মসূচি গ্রহণ করেন। যাজক ও অভিজাতদের বিরোধিতায় তার এই প্রয়াস ব্যর্থ হয় এবং বিপ্লব আসন্ন হয়ে ওঠে। সূচনা পর্বে এই বিপ্লব রাজতন্ত্র বিরোধী ছিল না, তা ছিল প্রশাসনিক দুর্নীতি ও বিশেষ সুবিধাভোগীদের বিরুদ্ধে। রাজা ষোড়শ লুই প্রয়োজনীয় সংস্কার সাধনে ব্যর্থ হলে তা রাজতন্ত্র বিরোধী হয়ে ওঠে। মাদেলা বলেন, ফরাসি রাজতন্ত্রই বিপ্লব সৃষ্টি করেছিল। ইট ওয়াজ দ্য ফ্রেঞ্চ মনার্কি হুইচ মেড দ্য রেভলিউশন। ফ্রান্সের গির্জাগুলি ছিল স্বয়ংশাসিত সংস্থা। গির্জার ভূসম্পত্তিতে রাজার কোনো অধিকার ছিল না। ফ্রান্সের পার্লামেন্টে অভিজাত শ্রেণীর প্রভূত ক্ষমতা ছিল। তারা রাজার প্রস্তাবিত আইনকে বাতিল করতে পারত। ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল দুর্নীতিপূর্ণ ও ব্যয়বহুল। লত্রে দ্য কেসে প্রয়োগ করে যে কোনো নাগরিকের বিনা বিচারে আটক করা যেত। আইনের নিকট সবার সমান অধিকার ছিল না। সরকারি কর্মচারী, যাজক ও অভিজাতরা আইনের অপপ্রয়োগ করত। ফ্রান্সের প্রদেশগুলিকে ইনসেন্ট নামক কর্মচারীরা শাসন করত। ইন্টেন্ডেন্টরা ছিল রাজস্ব আদায় ও আইন শৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত। এরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিপরায়ণ ও স্বৈরাচারী হয়ে ওঠে। ফরাসি রাজতন্ত্র অবশেষে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। এর ফলে বুর্বো রাজতন্ত্রের দুর্বলতা জনমানসে প্রতিক্রিয়া সৃষ্টি করে। বুর্বো রাজাদের বৈদেশিক নীতিও ছিল ত্রুটিপূর্ণ। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ ও সপ্তবর্ষের যুদ্ধে পরাজয়ের ফলে ইউরোপের যুদ্ধকে গুরুত্ব দিতে থাকে। ফলে ফরাসি বণিক সম্প্রদায় এশিয়ার উপনিবেশ দখল রাখতে ব্যর্থ হয়। আমেরিকা স্বাধীনতা যুদ্ধে যোগদানের ফলে ফ্রান্সের প্রচুর অর্থনৈতিক ও সামরিক ক্ষতি হয়। যুদ্ধ ও অমিত ব্যয়ের ফলে সরকারি ঋণ বাড়তে থাকে। শুরু হয় বিপ্লব। যাই হোক, ভিডিওর মাধ্যমে এত বলা সম্ভব নয়, তবে এই উত্তরটিকে যদি আপনারা আরও বিস্তারিতভাবে পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।